আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয় সে সম্পর্কে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হোক আর সুন্নত হোক, যে সমস্ত নামাজ 2 রাকাত বিশিষ্ট, সেই সমস্ত নামাজে সূরা ফাতিহার সাথে 2 রাকাতেই সূরা মিলাতে হবে। যেমন ফজরের সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, জোহরের ফরজের পর সুন্নত 2 রাকাত, মাগরিবের ফরজের পর সুন্নত 2 রাকাত, এশার ফরজের পর সুন্নত 2 রাকাত। এই সুন্নতগুলোতে 2 রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। কিন্তু পার্থক্য হলো 3 রাকাত বিশিষ্ট নামাজ ও 4 রাকাত বিশিষ্ট নামাজে। 3 রাকাত বিশিষ্ট নামাজ 2 রকম। মাগরিবের ফরজ 3 রাকাত আর বিতিরের ওয়াজিব নামাজ 3 রাকাত। মাগরিবের ফরজ 3 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, কিন্তু তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগবে না। বিতিরের 3 রাকাত নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 প্রকার: ফরজ, সুন্নত। ফরজ হচ্ছে জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। আর সুন্নত হচ্ছে জোহরের ফরজের পূর্বে 4 রাকাত, আসরের ফরজের পূর্বে 4 রাকাত, এশার ফরজের পূর্বে 4 রাকাত ও জুমার ফরজের আগে ও পরে 4 করে মোট 8 রাকাত সুন্নত। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। বাকি 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। কিন্তু 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের প্রত্যেক রাকাতে বা 4 রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা পড়তে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই সাধারণ মাসআলাটা অনেকেই ভুল করে থাকেন।